আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো চিড়ের ডেজার্ট রেসিপি, যেটা ইফতারে বা সেহরিতে আপনারা খুবই মজা করে খাবেন। খুবই সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আমি এখানে 1 বাটি পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 4 থেকে 5 বার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়েটা যখন ধুবেন অনেক নোংরা পানি বেরোবে, কিন্তু এটা 4 থেকে 5 বার ধুতে হবে। ধোয়ার পর যখন এটা পরিষ্কার পানি দেখা যাবে, সেই পর্যায়ে চিড়েটা আবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, আমি অনেকবার পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি 5 মিনিটের মতো। এটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আবারও আমি এখানে জাল দিচ্ছি। আমি প্রথমে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। দুধ যখন ভালোভাবে বলক চলে আসবে, সেই পর্যায়ে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। একটা ছোট্ট বাটি মাপ করে 2 বাটি পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি। 2 টেবিল চামচের মতো হবে। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। এইভাবে চিনিটা একটু নাড়াচাড়া করে দিলাম। চিনিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, গলে যাবে, আমি সেই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি গুলে এই দুধের মধ্যে দিয়ে দেবো। এতে এর মধ্যে একটা ক্রিমি ভাব আসবে আর খেতে খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু লাগবে। এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আমি সবটাই দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দুধটা আবারও কিছুক্ষণ জাল দিয়ে আমি ভালো করে একটু গাঢ় করে নেব। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, আপনারা বিশ্বাস করতে পারবেন না। বাড়িতে একবার না বানালে এতটাই টেস্টি হয়। এরপর যে আমি এলাচটাকে তুলে নিচ্ছি। এখানে আমি আরও ক্রিমি ভাব আনার জন্য আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতো কর্নস্টার্চ। 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। 1 চামচ নিয়ে আমি গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুধের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি, ঠান্ডা দুধের মধ্যে গুলে নিয়ে এলাম। এই দুধের মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করে ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কর্নস্টার্চটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় দলা বেঁধে যাবে। কিছুক্ষণের মধ্যেই এটা গাঢ় হয়ে যাবে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়ে আসছে, একটা ক্রিমি ভাব চলে আসছে। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে ভালো করে করবেন, দেখবেন এতটাই টেস্টি হয়, খেতে ভীষণ মজা লাগে। এই পর্যায়ে আমি 1 চামচের মতো দিয়ে দেবো গোলাপ জল দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম 1 চামচের মতো গোলাপ জল। অনেকটা গাঢ় হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে যে চিড়েটা ভিজতে দিয়েছিলাম, চিড়েটা খুব ভালোভাবে জল টেনে নিয়েছে। এই দেখুন, খুবই ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, খুবই ঝরঝরে হয়ে গেছে আর নরম হয়েছে। একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি চিড়েটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি যে দুধটা আমি গাঢ় করে রেখেছি, সেটা ঢেলে দিলাম। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে।
চিড়েটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চামচের সাহায্যে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু ফল অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি কলা। একটা কলা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, চাকা চাকা করে। দিয়ে দিচ্ছি বেদানা, বেদানার দানা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমসত্ত্ব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা আপেল কুচিও দিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা এইভাবেই সার্ভ করতে পারেন, অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। খেতে এতটাই টেস্টি হয়, একটা ক্রিমি ক্রিমি ভাব, আর খেতে অসম্ভব টেস্টি। বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করবে। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে এইভাবে সহজে আপনারা ডেজার্ট বানিয়ে নিতে পারেন। আমি একটা বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা সার্ভ করতে পারেন। ওপর থেকে কিছু ফ্রুটস দিতে পারেন। ওপর থেকে আমি খেজুর, বেদানা এবং আমসত্ত্ব উপর থেকে ছড়িয়ে দেব। দেখতে অসম্ভব টেস্টি এবং সুন্দর লাগবে। এইভাবে করে আমি এটা রেখে দেব ফ্রিজে 3 ঘন্টার জন্য। এই দেখুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি। একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। দেখে ইচ্ছা করছে খেতে, তাই না? তাহলে ঝটপট দেরি না করে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে নিন। দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর যে খাবে খুবই প্রশংসা করবে। তাহলে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি চামচে করে তুলে যে কতটা ইয়ামি হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি। এই দেখুন। তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি।